চলছে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। আগামীকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর হট ফেভারিট ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে। এই ম্যাচটাকে ঘিরে চরম উত্তেজনা কিন্তু বয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা এখন অনেক জমজমাটপূর্ণ হয়, যেমনটা পূর্বে হয়তো পাকিস্তান এবং ভারতের ম্যাচগুলো। এইদিকে যেমন শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ একটা ভালো পজিশন আছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বিসিবি নির্বাচন নিয়ে চলছে চরম উত্তাপ। 6 অক্টোবর বিসিবির নির্বাচন। এই নির্বাচনকে নিয়ে নানান রকম নাটকীয়তা চলছে। নাটকীয়তার প্রধান মূল হয়ে দাঁড়িয়েছে তামিম ইকবাল। তামিম ইকবাল খান আমার পছন্দের একজন ব্যাটসম্যান ছিল, কিন্তু বর্তমানে তার কিছু কার্যকলাপগুলো আমার প্রচুর বিরক্ত লাগতেছে। দেখেন, তামিম ইকবাল খান যদি একটা নির্দিষ্ট দলের ব্যানারে না গিয়ে স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে নিজেই নির্বাচন করত, তাহলে সবার একটা সাপোর্ট পেত, দেশের জনগণের একটা ভালোবাসা পেত। কিন্তু তা তিনি করেননি। সাকিব মাশরাফিরা যে ভুলটা করেছেন, তামিমও কিন্তু সেই একই ভুলে পা দিচ্ছেন এবং একই রাস্তাতে তিনি হাঁটতেছেন। তামিম ইকবাল খান অনেক অভিজ্ঞ, তার অনেক জ্ঞান এবং মেধা আছে, তারপরও অনেকেই আমরা বিভিন্ন লোভে অন্ধ হয়ে বিপদে পা বাড়াই। ঠিক একই রকম ভাবে তামিম ইকবালও কিন্তু তার বিপদে পা বাড়াচ্ছে। আজ একটা দল ক্ষমতা আছে তো আপনি ভালো আছেন, পরবর্তীতে যখন একটা দল ক্ষমতায় থাকবে না, সাকিব তামিমের মতো আপনারও কিন্তু একই অবস্থা হবে। এদেশের ক্রিকেটটাকে কিভাবে উন্নত করা যায় সেই ব্যবস্থায় আপনারা কাজ করুন। আপনারা শুধু খেলা নিয়ে থাকুন, কোনো দলের নির্দিষ্ট ব্যানারে কাজ না করে, বাংলাদেশের যে সাবেক ক্রিকেটার আছে তাদেরকে নিয়ে একটা সুন্দর বিসিবি গঠন করুন, যেখানে বাংলাদেশের দল উন্নতি হবে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে, বাংলাদেশের সকল স্তরের ক্রিকেটের ব্যাপক আমূল পরিবর্তন হবে। এটাই প্রত্যাশা করে বর্তমান দেশের ক্রিকেট প্রেমী মানুষেরা। আমরা চাই না এদেশের ক্রিকেটটা দিন দিন ধ্বংস হয়ে যাক। আশা করব তামিম ইকবাল তার নিজস্ব ভুলটা বুঝবেন এবং তিনি দেশের হয়ে আগামীতে অনেক দূর এদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন বিসিবির কোনো প্রধানের দায়িত্ব থেকে।